গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকাল সকালও ঠিক বলা যায় না, বেশ খানিকটা বেলা হয়েছে। আমি এই যে নতুন কাপে চা বানিয়ে খাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কাপটি, এটা কবে কিভাবে কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চাটা বানানোর পরই কিন্তু মাশাআল্লাহ অনেক বৃষ্টি নেমে গিয়েছে। আর এই বৃষ্টিটা দেখে এত বেশি মজা লাগতেছিল আমার। আমি তো জানালার পাশে বসে চা খাচ্ছিলাম আর এই বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। যদিও দুপুরে রান্নাবান্না কিছুটা করতে হবে, খুব একটা চাপ নেই আজকে, কারণ শুক্রবারে তো অনেক বেশি চাপ থাকে, তাই শনিবারে চাপের পরিমাণ একটু কম থাকে। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দরভাবে বৃষ্টি নামতেছিল। আর বৃষ্টি নামলে কেন জানি না মনটা এমনিতেই খুশিতে অনেক ভালো হয়ে যায়। শুধু চা না, চার সাথে খাচ্ছিলাম বিস্কিট আর চানাচুর। খুবই এনজয় করতেছিলাম। তো আমার ক্লিক করেছেন এবং ভুলে গিয়েছেন লাইকটা দিতে, এক্ষুনি লাইকটা প্লিজ দিয়ে দিবেন। আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে শুক্রবার দিন গেল, বেশ কয়েকদিন বাইরে বের হওয়া হয় না, আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ছিল। তো শুক্রবার হাজব্যান্ডকে অনেক রাজি করিয়ে লাস্টে রাতের দিকে একটু বের হয়েছিলাম। তো কী কারণে কী জন্য বাইরে বের হয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব শনিবার সকালের, আর এরপর শেয়ার করব শুক্রবার সন্ধ্যার পরের ভিডিও। কারণ সন্ধ্যার পর একটা রান্না করেছিলাম, কারণ দুপুরে রান্না একটু কম হয়েছিল, শুধুমাত্র ভুড়ি রান্না করেছিলাম। তো রাতে খাবারে আরও কিছু প্রয়োজন ছিল, ভুড়ি অনেকটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম এই যে নিয়ে আসা যে লটপটি ছিল সেটাই রান্না করি। খুব সুন্দর করে ক্লিন করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আমি মশলা বেটে রান্নাটা চড়িয়ে দিব। আর এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। তারপর রান্নাবান্না করেই বের হয়েছিলাম বাহিরে। আসলে ব্যাপার আমি যে কাপটাতে 2টা কাপ আছে চা খাই, তো কাচের সেই কাপ 2টার একটা আমার কাছ থেকেই ভেঙে গিয়েছে। এই জন্য মনটা একটু খারাপ ছিল, ইমার্জেন্সি কাপের প্রয়োজন ছিল। আরেকটাও কাচের কাপ আছে, তো ভয় লাগছিল ওটাও না ভেঙে যায়। যদিও কাপ 2টা কিন্তু আমার বাবুর গিফটের কাপ, তো এই জন্য একটু মনটা খারাপ ছিল। কিন্তু কি করা, কাচের জিনিস ভেঙে গেলে তো আসলে করার কিছুই থাকে না। তো ভাবলাম যে এরপর আমি কাচের কাপ কিনবো না, চা খাওয়ার জন্য মেলামাইনের কাপগুলোই বেটার। তবে কাচের কাপে চা খেতে ভালোই লাগে। তো এই যে আমি সব কিছু কিন্তু ক্লিন করে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এটা একদম মাখো মাখো করব, খুব একটা ঝোল রাখবো না। তো এই ভুনা ভুনা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর শুক্রবার কিন্তু সারাদিনে তেমন একটা বৃষ্টি হয়নি মাশাআল্লাহ। শনিবার সকাল সকাল যেমন বৃষ্টি নেমে গেল, শুক্রবারটা তেমন বৃষ্টি হয়নি বলে আলহামদুলিল্লাহ। কারণ বাজার করা না হলে অনেক বেশি ঝামেলার হয়ে যেত, যেহেতু সপ্তাহে একটা দিনই আমাদের বাজারটা করা হয়। তো এই যে রান্না করে নিচ্ছি, সেমভাবেই মাংস যেভাবে রান্না করি সেইভাবেই সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আবার কষাবো। বর্তমানে ভিডিওগুলোতে বা কমেন্টগুলো যেমন আসতেছে, ভিডিওতে ওয়াচ টাইমটা খুবই কম আসতেছে গত 2 দিন ধরে। এর আগে বেশ ভালোই ওয়াচ টাইম আসছিল, জানি না কেন মাঝে মাঝে সবাই ভিডিও এত স্কিপ করে দেখে। প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না, একটুখানি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু ওয়াচ টাইমটা অনেক প্রয়োজন। আর এই যে গিয়েছিলাম কিন্তু বাহিরে, আমার উদ্দেশ্য ছিল চায়ের কাপ কেনা আর চানাচুর আর বিস্কিট নিয়ে আসা। তো এই যে বাবুর জন্য কিছু ডিম নিয়ে আসা হয়েছে। আনতে আনতেই 4টা ডিমই যে ফেটে গিয়েছে, যেটা হয় আর কি, হাতে অনেক জিনিসপত্র থাকলে এরকম হয়। ডিমটা দিয়েছিলাম ছেলের বাবার কাছে, তো একটু চাপ লেগে ভেঙে গিয়েছে। কারণ ছেলে এখনও ছোট, ওকে একজনের হ্যান্ডেল করতে হয়, কোলে রাখতে হয়। আর ওর আব্বুই এই কাজটা করে যখনই বাইরে থাকি। মাঝে মাঝে আমি একটু নেই, কিন্তু ছেলে তার বাবার কাছে থাকতেই বেশি পছন্দ করে। 1 কেজি আম নিয়ে আসা হয়েছিল, আম্রপালি। তো এই যে এবার শুধু আম দেখলে আফসোস লাগে, গতবার কত আম খেয়েছি। আমাদের গাছে হয়েছিল অনেক আম, বাট এই বছর কিন্তু তেমন আম হয়নি।
সাথে 2টা পেয়ারাও নিয়ে এসেছি ছেলের জন্য। ছেলে মাঝে মাঝে পেয়ারা খেতে পছন্দ করে। আর যে কাপে প্রথমেই চা খেলাম দেখতে পেলেন, এই যে হচ্ছে সেই কাপ। যদিও এই কাপগুলো কিন্তু বাচ্চাদের পানি খাওয়ার কাপ। আর চায়ের যে কাপগুলো ছিল এই কালারের, ওই কাপগুলো ভালো না, কারণ আমি একটু বেশি চা খাই, ওই চায়ের কাপগুলোতে হবে না। তো মনে হলো এইগুলাই ঠিক আছে। তো এই যে 2টা কিনে নিলাম। এটা হচ্ছে মেলামাইনের কাপ। কালারটা খুব সুন্দর। আমার অনেক দিন ধরেই এই ধরনের কাপ নেওয়ার ইচ্ছা ছিল। তো এই যে এরপর একটা ব্যাংক নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে, ছোট্ট একটি ব্যাংক। আরেকটি ব্যাংক আমার আছে, আমি বর্তমানে হচ্ছে সঞ্চয় করার জন্য চেষ্টা করতেছি। তো এই ব্যাংকটিতে হচ্ছে খুচরা টাকা রাখবো বাবুর জন্য, 10 টাকা 5 টাকা এরকম করে 20 টাকা। আর যে বড় ব্যাংকটি আছে এটা হচ্ছে আমি প্রতি মাসে 500 টাকা করে রাখতেছি। আলহামদুলিল্লাহ 1-2 মাস রাখা হয়েছে। আর ঈদের সময় হাজবেন্ডের থেকে 500 টাকা বেশি বোনাস নিয়ে এই ব্যাংকে হচ্ছে আমি রাখতেছি। তো এখানে কিন্তু 1500 টাকা আমার হয়ে গিয়েছে। আর এখানে এই যে আমি মাসটা লিখে রেখেছি, কোন মাসে কত টাকা দিচ্ছি সেটাই লিখে লিখে আমি এখানে রেখে দিয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন এই সঞ্চয় যেভাবে করতে যাচ্ছি সেভাবে যেন হয়, কারণ জীবনের অর্ধেক তো পেরিয়েই গেছে, কোনো কিছুই সঞ্চয় নাই। এই রকম করে ছাড়া আর উপায় পাচ্ছিলাম না সঞ্চয় করার। আবার আসার সময় যে সুন্দর একটা লতি দেখতে পেলাম, চিকন চিকন, তো এই লতিগুলো নিয়ে আসলাম। আর এই যে নিয়ে এসেছিলাম, যেটা আনতে গিয়েছিলাম মেনলি চানাচির, বিস্কিট, আর সাথে মুড়িও নিয়ে আসলাম, যেহেতু বৃষ্টির সময় মাঝে মাঝে মাখিয়ে খাওয়া যাবে। এখন হচ্ছে আমি এগুলো ঢেলে রেখে দিব। ডেইলি লাইফস্টাইল ব্লগ যখন যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরি। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমাদের একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। আমাদের খুশি আনন্দ হাসি খুব সীমিত, অনেক বেশি চাওয়া পাওয়া আমাদের নেই। যতটুকু আছে যেমন আছি আলহামদুলিল্লাহ এমনই থাকতে চাই। আল্লাহ যেন এর থেকে নিচে আমাদেরকে না নামায়, আর বেশি উপরে উঠতে চায় না। আল্লাহ যেন এভাবেই ভালো রাখেন, দোয়া করবেন সবাই। আর ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের সাথে। আর সবাই প্লিজ একটু ওয়াচ টাইম দিবেন। আল্লাহ হাফেজ।